শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর হ্যাঁ, তোমরা সবাই আবার নতুন করে যে ঠান্ডা পড়েছে কেমন রয়েছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তবে আমরা তো একেবারেই কি বলবো, শীতে একেবারে অস্থির হয়ে উঠছি, কারণ ঠান্ডাটা আবার ঘুরে ফিরে চলে এসছে। তো যাই হোক, এরকম ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য না সবাই কিন্তু বাড়িতে বাড়িতে দেখবে বাচ্চা থেকে বয়স্ক আমরা সবাই অসুস্থ হয়ে পড়ছি, তাই না? যাই হোক, সবাই ভালো থেকো, সবার খেয়াল রেখো, এটাই চাইবো। আর এদিকে দেখো, সকালবেলাতে আমার সমস্ত আশিবাসি কাজ হয়ে গেছে, স্নান করে নিয়েছি, পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো, এই যে গতকালকে যে রাতেবেলাতে বাবার বাড়িতে নেমন্তন্ন খেতে গেছিলাম, মা দেখো কত কিছু ব্যাগের মধ্যে ভরে দিয়েছে। জামাই বাড়িতে এসছে বলে কথা, আর মেয়ের বাড়িতে নারকেল, গুড়, তারপরে সুজি, ময়দা, চিনি এগুলো দেবে না তাই কখনো হয়? যেহেতু শীতের সিজনে মেয়ে জামাইয়ের বাড়িতে হচ্ছে পিঠে পুলির জন্যই সব কিছু পাঠাতে হয়, তো সেইগুলোই মা দিয়েছে। তোমার গুড় দিয়েছে, সুজি, ময়দা, আর তোমার কাঁচকলা দিয়েছে, ডিম দিয়েছে, আর রিফাইন তেল সাদা তেল দিয়েছে। সব কিছু ব্যাগের মধ্যে ভরে দিয়েছে। তো এগুলো রাতের বেলাতে আর খালি করা হচ্ছিল না, সেই জন্য সকালবেলাতে করে নিলাম। তো তারপরে সকালে জল খাওয়ার শেষ করে আমরা দেখো এই যে চলে এসেছি। তোমাদের দাদা ভাই যে ব্যাগ খালি করেছে মুম্বাই থেকে, ব্যাগের মধ্যে যা কিছু ভরে এনেছিল, তোমাদের বলেছিলাম একটা ব্লগে শেয়ার করব। তো দেখো এই যে কতগুলো শাড়ি এনেছে আমার জন্যে, আমার শাশুড়ির জন্যে, আমার মায়ের জন্যে, আমার জায়ের জন্যে, সবার জন্যে, বাড়ির সবার জন্যে এনেছে। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে। দুটো পাপোশও এনেছে দেখো, আর সাথে এনেছে মোজা। তো অনেকগুলোই মোজা, 3-4 জোড়া মোজা এনেছে। আর এটা মাম্মামের জন্য একটা ফ্রক জামা এনেছে। মাম্মামের প্রচুর জামা রয়েছে, সেগুলো সেই জন্য একটা সুতির ফ্রক এনেছে। আর এটা হচ্ছে দুটো সায়া পেটিকোট এনেছে আমার জন্যে। তো এগুলো অন্য একটা ডিজাইন, তো সেই জন্যই এনেছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই 3-4টে গেঞ্জিও নিয়ে নিয়েছে। আর এখানে একটা টয়লা টাওয়েলও নিয়েছে। সাথে দেখো এই যে 2-3টে ট্রাক শুরু তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছে। প্রচুর জিনিস এনেছে। তবুও তো তোমাদের সাথে একটা জিনিস আমার শেয়ার করা হয়নি। তোমাদের দাদাভাই বজরংবলী আর তোমার হচ্ছে গোপাল সবাইকে এনেছে, সেগুলো এই ব্লগে শেয়ার করতে আমার খেয়ালই ছিল না, কারণ একটা পলির মধ্যে আলাদা করে ভরা ছিল। তো সেগুলো আমি অন্য একটা ব্লগে শেয়ার করে দেবো। আর এগুলো দেখো কত ধরনের নাইটি এনেছে, দেখো 5-6টা মতো নাইটি এনেছে। কালারগুলো খুবই সুন্দর। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে দুটো তোমার ওই যে জলের যে বটলগুলো হয় সেগুলো এনেছে। আর এর মধ্যে না জল ওই 8 ঘন্টা ধরে গরম থাকবে আর কি, এগুলোই এনেছে। আর মামামে দেখো 3-4টে টুপি এনেছে, শীতের যে টুপিগুলো হয় কাশ্মীরি টুপিগুলো, সেগুলো এনেছে। আর এনেছে তোমার এই যে ভ্যানিটি ব্যাগ, দেখো এই ব্যাগটা আমার জন্য এনেছে। আমার জন্য দুটো ভ্যানিটি এনেছে, একটা ছোট এই রকম একটা সরু ফিতে দেওয়া, আর একটা এই যে একটা ভ্যানিটি ব্যাগ এনেছে। তো মামামের ভ্যানিটি ব্যাগ রয়েছে, তো সেই জন্য ওই জন্য আর আনেনি। ওই জন্য দেখো টিফিন বক্স এনেছি। তো মামামের তো স্কুলে খাবার নিয়ে যেতে হয়, তো যখন আমি যাব তখন এটার মধ্যে খাবার ভরে নিয়ে যেতে পারবো। তো এমনিতেই বাড়িতে অনেকগুলো টিফিন বক্স রয়েছে, তো সেই জন্যই এনেছে। তো এই যে সমস্ত জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ওই 10-12 পিস মতো শাড়ি এনেছে তোমাদের দাদাভাই। তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দেখো দুপুরে রান্নাটা করে নিয়েছি, রান্নাটা শেয়ার করিনি, তো একেবারে খাওয়ার সময় শেয়ার করলাম। ওই তোমার ওলকপি ভাজা করেছি, আর সাথে করেছি তোমার একটু ওলকপি আলু দিয়ে মাছের টক করেছি, রুলি মাছের টক করেছি। তো মামাম সোনা আর ওর পাপা খেতে বসে গেছে, আর এখন আমি খেতে বসবো। মামাম সোনা দেখো এই যে লাঠি আনতে গেছে, রাজারানী এত বদমাইশি করছে, ওদের আগে খেতে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে, তবুও ওরা এখানে এসে বদমাইশি করছে। তো যাই হোক, আমার গতকালকের ব্লগে নীলিমা সরকার কমেন্ট করেছে, দিদিভাই তোমার উপরে আমি ভীষণ রাগ করেছি, তুমি রোজ দিন কেন ব্লগ দাও না? কি করব বলো তো বনু, তোমরা তো দেখো আমার ব্লগে, একা সংসারে না সত্যি ভীষণ ব্যস্ত, যখন আমি প্রচুর সমস্যার মধ্যে থাকি তখন কিন্তু তোমাদের সাথে ব্লগগুলো আমি ভীষণ চাপে না থাকলে আমি শেয়ার করতে পারি না। যখন চাপে থাকি না তখন কিন্তু যখন আমি ফ্রি থাকি আমি তো রোজ দিনই তোমাদের সাথে ব্লগ শেয়ার করি, তোমরা তো সেটা দেখেই বুঝতে
বুঝতে পারো। তো তোমাকে একটা কথাই বলবো, প্লিজ রাগ করো না। অবশ্যই দেখো, যখন সমস্যার মধ্যে থাকবো কি করে ব্লগ দেবো বলো। আর সংসারে কাজবাজ তো রয়েছে, বাচ্চার পড়াশোনা সবটাই আমাকে ম্যানেজ করতে হয়। তো ওকে ভাবছি টিউশন দিয়ে দেবো, কারণ এত মানে কাজের মধ্যে না বাচ্চা পড়ানোটা আমার দ্বারা সম্ভব হয় না। তো ভাবছি সকাল বিকেল টিউশন পড়তে যাবে, আর সন্ধেবেলা থেকে রাত 10টা 11টা পর্যন্ত আমি ওকে নিয়ে বসবো। সন্ধেবেলা আমার অনেকটাই কাজের চাপ কম থাকে, তবুও ওই যে ফোনে অনেক কাজ থাকে, তারপরে একটা গ্রুপের মধ্যে রয়েছি, মানে দল করি আমরা, তার অনেক খাতাপত্র আমাকে মানে কাজ করতে হয়, অনেক প্রচুর প্রচুর কাজ থাকে। তবুও তার মধ্যে নিজের বাচ্চাকে তো পড়াতে হবে, তাই না? মায়ের কাছে পড়ার একটা আলাদাই মানে ব্যাপার থাকে। তো দেখো এই যে সন্ধেবেলা দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধে ঘরে কাজ কমপ্লিট করে মেয়েকে পড়িয়ে টড়িয়ে এখন বাজে ওই কটা জানো, এখন বাজে ওই রাত্রির 10টা। তোমাদের দাদাভাই বাজার থেকে বাড়ি এসে এই যে দেখো এখন ড্রেস ট্রেস কিছুই চেঞ্জ করেনি, সোজা বসে গেছে রান্নাঘরে সবজি কাটিং করতে। তো যেহেতু শীতের রাত, এখন শীতটা না অনেকটাই পড়ে গেছে, ঘুরিয়ে ফিরিয়ে শীত পড়ছে, আবার গরমও পড়ছে। তোমাদের দাদাভাইটার শরীরটা না ভীষণই খারাপ, মানে ওই সর্দি কাশি মতো হয়েছিল। ও আবার বাজারে গিয়ে বিকেলবেলাতে দই খেলো জানো, দই টই খেয়ে আর একেবারে বাজার থেকে রাত্রিবেলা 10টার সময় বাড়ি এসছে। আর এসে দেখো বাবা মেয়ে দুজনে মিলেই কিন্তু এই যে সবজি কাটিং করতে বসে গেছে। গাজর, মটরশুঁটি, বিনস, আলু, পেঁয়াজ এই সমস্ত কিছুই মানে আমাকে কেটে দিচ্ছে। আর আমি চাউমিনটা হচ্ছে তোমার সেদ্ধ করতে গরম জলে দিয়েছি আর কি। তো আজকে ভাবছি চাউমিন বানাবো। আর রোজ দিনই ভাত খেতেও না ভালো লাগে না, বা রুটি খেতে বা মুড়ি খেতে ভালো লাগে না, তো সেই জন্য আজ ভাবলাম একটু চাউমিন বানাবো। তো চলো এখন চাউমিনটা বানাবো। তার আগে দেখো বাবা মেয়ের কি কাণ্ড, মানে কেমনভাবে সবজি কাটা নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। মেয়ে একবার ছুরি নেয় তো কাঁচি নেয়, এই সমস্ত কিছুই করছে। যাই হোক চলো, এদিকে দেখো আমি কিন্তু চাউমিনটা দেখো সেদ্ধ মানে গরম জলে বসিয়ে দিয়েছি। তো এদিকে চাউমিনটা সেদ্ধ করতে করতে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টে রিপ্লাইগুলো দিয়ে দিই। তোমরা যারা যারা গতকালকে ভিডিওতে কমেন্ট করেছিলে তোমাদের নামগুলো নিয়ে নিই। রুমা মিষ্টু কমেন্ট করেছে, দিদিভাই ভিডিওটা খুব ভালো হয়েছে, ভিডিওটা পুরোটা দেখলাম, থ্যাংক ইউ সো মাচ। প্রিয়াঙ্কা চন্দন আমাকে লাভ দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয়া রায় আমাকে কমেন্ট করেছে, ফার্স্ট লাইক দিয়ে পুরো ব্লগটা দেখলাম, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয়া দি। এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমাকে সাপোর্ট করো। সত্যি তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, মানে কি বলবো তোমাদের, তোমরা প্রত্যেকটা ব্লগে কমেন্ট করছো, ভীষণ ভালো লাগছে গো। এভাবে সবাই আমার পাশে থেকো, সাথে থেকো। আর এদিকে দেখো আমার চাউমিনটা রেডি হয়ে গেছে, সমস্ত সবজি টবজি দিয়ে আমি কিন্তু চাউমিনটা রেডি করে নিয়েছি। সবজি বলতে গাজর, মটরশুঁটি, বিন সেগুলো দিয়ে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর মামাম সোনাকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি, আর এরপরে আমিও খেতে বসবো। তো চলো এখন আমরা রাতের খাবারটা খেতে থাকি, আর তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নিও, হ্যাঁ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, সাথে থেকো। আর এভাবেই সাপোর্ট করতে থাকো, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় তোমাদের এই দিদিভাইয়ের স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করতে পারে। তো এদিকে রাজারানীকে দেখতে পাচ্ছ, ওদেরকে খেতে দিয়েছি দুধ আর ভাত। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।